নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো। এর জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ এভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর দুটো আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর বেগুনও এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর আমি বেগুনগুলোও দিয়ে দেব, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার আলু বেগুনগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলু বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আমি এভাবে থেতো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব ঝোলের মধ্যে। এভাবে মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে কড়াইটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিয়েছি, লবণটাও চেক করে নিয়েছি। আমার মাছ আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। আমি সার্ভ করে দিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা ইলিশ মাছ বাড়িতে রান্না করে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে।